মনা, কোথায় যাচ্ছিস? পড়তে যাচ্ছি তো। আজকের দিনও পড়াবে মনা? আজকে তো সরস্বতী পুজো। তুমি জানো না মা, আমাদের টিচার এত 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 কড়া যে কি বলবো, আজকের দিনটা পর্যন্ত ছুটি দেয়নি জানো তো। বই তো সব ঠাকুরের কাছে রয়েছে, তো কি দেখে পড়াবে? মা আজকাল আর বই লাগেই না, এই যে ফোনের মধ্যে আজকাল পড়া হয়ে যায়। ঠিক আছে আমি যাচ্ছি, আমার দেরি করিয়ে দিও না। ও আজকালকার পড়াশোনা বুঝিও না। আচ্ছা শোন, আমি তো বাড়ি থাকবো না, মুন্না মাসিদের বাড়িতে আজকে পুজো আছে বুঝলি, তো আমি ওখানে যাবো। তুই এক কাজ করি, বাড়িতে এসে খেয়ে নিস, ঠিক আছে? আমি রান্না করে রেখে যাবো। আর সাবধানে যাস, তাড়াতাড়ি আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক সময় এসে খেয়ে যাবো, ঠিক আছে? এখন আমি আসি। বাবা ফাইনালি এই বাড়িতে মিথ্যা কথা বলে বেরিয়েছি। এখন তো আমি রাহুলের সাথে মুন্না মাসিদের বাড়ি যাবো। যাই ওকে ফোন করি। হ্যালো রাহুল, তুমি কোথায় বলো তো? আমি কখন থেকে এসে দাঁড়িয়ে রয়েছি, বাড়িতে মিথ্যা কথা বলে এসেছি, তুমি বুঝতে পারছো না? তাড়াতাড়ি আসো। মাসি দেখো, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে তোমাদের বাড়িতে। এই মুন্না দেখ, তো দিদি ছেলে এসেছে তো। মনা এখানে? আচ্ছা এই তো পড়তে যাওয়া। মনা কি করছে? আরে এটা কি ওর সেই মুনমুন মাসির বাড়ি? ভগবান, আমি তো ভুলে গেছি আমার সেই মুনমুন মাসির বাড়ি পুজো। কিন্তু এটাই যে ওর সেই মুনমুন মাসি, আমি কি করে জানবো? আজকে আমার বাবাটা অনেক দুঃখ হচ্ছে ভগবান।